নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি খুবই চটজলদি এবং খুবই কম মশলায় আমি পটল আলুর এই তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি একটা প্লেটে আলু, পটল ও হাফ টমেটো কেটে নিয়ে প্রেসার কুকারে অ্যাড করছি 1 কাপ মতো জল, পটল, আলু, টমেটো, পরিমাণ মতো লবণ ও হলুদ। প্রেসার কুকারে আমি পটল, আলু ও টমেটোকে 1 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। বাটিতে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আদা, 2টো মুড়ি পেঁয়াজ ও 4টে রসুন। আমি একটা হামানদিস্তাতে থেতো করে নেব সমস্ত উপকরণকে। দেখুন আমি খুব একটা মিহি করে এটা থেতো করিনি, একটু আধ বাটায় রেখেছি। বেশি মিহি করে থেতো করার প্রয়োজন নেই, এইভাবে আপনারা আধ বাটা করে থেতো করে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, অ্যাড করছি কালো জিরে ও থেতো করা উপকরণ। আমি হালকা করে সমস্ত উপকরণকে ভাজা ভাজা করে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর এই রেসিপি, খুবই কম তেলে এবং কম মশলা দিয়ে তৈরি করা, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। রুটি, লুচি বা পরোটার সঙ্গেও আপনারা এইভাবে আলু পটলের তরকারি তৈরি করতে পারেন। সবসময় একই রকমভাবে পটল আলুর তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পটল আলু। ভালো করে পটল আলুকে মশলার সঙ্গে আমি ফুটিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভারটা পটল আলুর মধ্যে চলে আসে। খেতে রাতে রুটির তরকারির সঙ্গেও ভালো লাগে। আজ আমি এটা রাতে রুটির তরকারির সঙ্গেই তৈরি করছি। আমি একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। আমার রেসিপি একেবারে রেডি। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি চিনি। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। ধন্যবাদ।